আজকের ক্লাসে আমরা পার্ট 5 এর থার্ড ক্লাসটা করাবো। পার্ট 5 এর যেটা অলরেডি শুরু হয়েছে অনলাইন অ্যাডভার্টাইজিং এর উপরে, যেটা অলরেডি দুটো ক্লাস আমার হয়ে গেছে। আজকে 3 নাম্বার ক্লাস। আজকে অনলাইন অ্যাডভার্টাইজিং এর যে টপিকসটার উপরে পড়াবো, সেই টপিকসটা খুব দারুণ টপিক। দারুণ টপিকস কিরকম? আমাদের যে ট্র্যাডিশনাল বিজনেস সিস্টেম আছে, ট্র্যাডিশনাল বিজনেস সিস্টেম থেকে একটু মানে সেটা একটু অটোমেটিক্যালি ব্যাপারটা। কিরকম? প্রোগ্রামেটিক্যালি ব্যাপারটা কিরকম? সেটা হচ্ছে যে প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং। তো প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং এটা হচ্ছে কি আপনার সেলস অ্যান্ড ডেলিভারি মডেল বলে এটাকে। সেলস অ্যান্ড ডেলিভারি। তো এই মডেলটার আন্ডারে পড়ছে এই প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিংটা, যেটা ট্র্যাডিশনাল বিজনেস সিস্টেমকে না, এটা অটোমেটিক সিস্টেমকে বোঝায়। ডিজিটালি যেটা হচ্ছে আমাদের, সেই তার ব্যাকগ্রাউন্ডে যে কি কাজ হচ্ছে, একদম কোর বিষয়টা, সেটা আমি আজকে আপনাদের একটু মানে সহজ উপায়ে আমি বোঝানোর চেষ্টা করছি। কোর মানে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে কি কাজ হচ্ছে, সার্ভার সাইডে কি কাজ হচ্ছে। আমরা তো ডিজিটাল মার্কেটিং বলে আমরা বুঝি, কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কি করে আমি কন্টেন্ট দিচ্ছি, কি করে কন্টেন্ট অ্যাডভার্টাইজিং হচ্ছে, কি বিষয়, কিভাবে মার্কেটিংটা চলছে, তার একদম কোর বিষয়টা। তো সেটা কি? সেটা হলো সেলস অ্যান্ড ডেলিভারি মডেল, যেটার আন্ডারে রয়েছে কি প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং, যেটা ডিপেন্ড করে 5টা পয়েন্টের উপরে। কি কি? 1 নম্বর হচ্ছে কুকিজ, 2 নম্বর হচ্ছে টার্গেট, 3 নম্বর কনটেক্সচুয়াল, 4 নম্বর হচ্ছে জিও টার্গেট, 5 নম্বর হচ্ছে আইপি অ্যাড্রেস। এই 5টা ডিপেন্ড, এই 5টা পয়েন্টের উপর ডিপেন্ড করে থাকে। তাহলে প্রথমে এই কুকিজ হচ্ছে একটা সফটওয়্যার। দেখবেন লক্ষ্য করে আমরা যখনই কোনো ল্যাপটপে হোক বা ডেস্কটপ মেশিনে হোক বা মোবাইলে হোক, যদি আমরা কোনো ওয়েব সার্চ করি, কোনো ওয়েবসাইট সার্চ করি, তাহলে কিন্তু দেখবেন লক্ষ্য করে কোনো ওয়েবসাইট ওপেন হলেই পরেই এটা খেয়াল করে থাকবেন যে অলরেডি একটা মেসেজ চলে আসে যে কুকিজ টাকায় অ্যাকসেপ্ট করবেন কিনা। অল কুকিজ অ্যাকসেপ্ট বলে একটা থাকে, লক্ষ্য করে দেখবেন। তো আমরা ওটাকে যদি আমরা অল কুকিজ অ্যাকসেপ্টকে যদি আমরা টিপে দেই, অন করে দেই, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে আপনি যা যা ওখানে কন্টেন্ট সার্চ করছেন, তার পুরো হিস্ট্রিটা কিন্তু সেভ থাকছে। সেটা কোথায় থাকছে সেই বিষয় নিয়ে আমি বলবো আজকে। এই মডেলটাতে সেটাই বলার। তারপর কি টার্গেট। টার্গেটটা কি? টার্গেট হচ্ছে আমরা তো কোনো একটা প্রোডাক্ট যখন আমরা সার্চ করব, কোনো মাথায় আমরা একটা তো টার্গেট নিয়েই আমরা সার্চ করব। হ্যাঁ, সেটা কি কোনো ইলেকট্রনিক গুডস, না সেটা কোনো কি কোনো কোনো শুজ নিচ্ছি, না কোনো জামাকাপড় পারচেজ করছি, হুম, না কোনো গ্রসারি আইটেম সার্চ করছি। তো এই ধরনের জিনিসগুলো যখন আমরা সার্চ করতে, তখন কি আমরা টার্গেট মাথায় নিয়ে আমরা সার্চ করছি। তো সেটা হচ্ছে টার্গেটের উপরে। তার তার সাথেই ডিপেন্ড করছে কি কনটেক্সচুয়াল। কনটেক্সচুয়ালটা কি? যে বিষয়টা একটা লজিক্যালি থাকে। তো আমরা সার্চ করব, একটা আনলজিক্যালি তো আমরা যা খুশি সার্চ করব না, একটা ওয়েতে সার্চ করব। তাহলে সেটা হচ্ছে কনটেক্সচুয়াল। আর তারপরে কি জিও টার্গেট। জিও টার্গেটটা কিরকম? জিও টার্গেটটা হচ্ছে আপনি আমরা যখন মেশিনে বসে যখন সার্চ করছি, আমাদের যে এরিয়ার যে লোকেশনটা, সেটা অটোমেটিক্যালি কিন্তু সেখানে সেভ থাকছে, সেই লোকেশনটা। তাতে কি হচ্ছে? যে পাবলিশার মানে যে কোম্পানি যে অ্যাডটা দিয়েছে, এবার তার যে প্রোডাক্টটা যখন কোনো ইউজার সার্চ করছে, হ্যাঁ, তাহলে কি হচ্ছে? সেই ইউজারটা কোন এরিয়া থেকে, সেই এরিয়াটা কিন্তু তার কাছে অলরেডি ইন্টিমেশন চলে যাচ্ছে। যে সে কোন এরিয়ার ইউজার, অডিয়েন্সটা। তাহলে সেটা কিন্তু এই জিও টার্গেটের উপরে ডিপেন্ড করছে। তারপরে কি আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটা কি? আইপি অ্যাড্রেসটা হচ্ছে, এটার কিন্তু একটা ভাইটাল রোল আছে। আইপি অ্যাড্রেসের ফুল ফর্মটা কি? ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল মানে প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল মানে হচ্ছে যে একটা টেকনিক, যে টেকনিকে কি হচ্ছে আপনার ইন্টারনেটে, হ্যাঁ, যে একটা ইন্টারনেটে কি অনেকগুলো নেটওয়ার্ক থাকে, যেটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম। একটা ইন্টারনেটে অনেকগুলো নেটওয়ার্ক থাকে। তাহলে প্রত্যেকটা নেটওয়ার্কে কি হয়? অনেকগুলো মেশিন কানেক্ট থাকে। 2টো 4টা 5টা 10টা কানেক্ট থাকতেই পারে। তাহলে সেই একটা নেটওয়ার্কের যে 10টা মেশিন কানেক্ট আছে, সে প্রত্যেকটা মেশিনের একটা করে আইপি অ্যাড্রেস থাকে। তাহলে কি ওই নেটওয়ার্কে, ওই নেটওয়ার্কে কত নাম্বার মেশিন, সেই মেশিনের যে পরিচয়, সেই আইডেন্টিফিকেশন নাম্বারটা, ইউনিক নাম্বার, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তাহলে এটা একটা একটা ভাইটাল রোল আছে এই প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং এর উপরে। তাহলে কি হচ্ছে? এই যে প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং, এই 5টা টপিকস এর উপরে কিন্তু দাঁড়িয়ে আছে। কিরকম? আমি এখানে একটা মডেল এঁকেছি, যেটা হচ্ছে সেল অ্যান্ড ডেলিভারি মডেল। এই মডেলটাতে আমি লিখেছি দেখেন, পাবলিশার ইউজার বলে। পাবলিশার ইউজার মানে কি? পাবলিশার মানে যে পাবলিশ করছে, যে কোম্পানি কোনো প্রোডাক্টের যে একটা পাবলিশ করছে, সেটা সেটা যখন ওয়েবসাইটে যখন পাবলিশ করে, তখন কি হয়? সেটা পাবলিশার কন্টেন্ট সার্ভারে কিন্তু সেটা সেভ হয়ে থাকে। এইবার পাবলিশার কন্টেন্ট সার্ভারে যখন সেটা সেভ হচ্ছে,
সেভ সার্ভারে সেভ হচ্ছে বলেই কিন্তু আমরা পরবর্তীতে যখন আবার সেই পাবলিশার যখন ওটাকে পাবলিশ করে দিল, তারপরে যখন কোনো অডিয়েন্স বা কোনো ইউজার যখন ওটাকে সার্চ করতে থাকছে, তখন কিন্তু সেই সার্ভার থেকে কিন্তু আমরা ফেচ করে নিচ্ছি। অ্যাকচুয়ালি কি হয়, সার্ভার সাইড থাকে একটা, ক্লায়েন্ট সাইড থাকে একটা। ক্লায়েন্ট সাইডটা থাকে কোথায়, ফ্রন্ট সাইডে, যেটা আমরা দেখতে পাই, যেটা ইউজার ইন্টারফেস সাইড। আর তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কাজ হচ্ছে। সেই ব্যাকগ্রাউন্ডে কাজ হচ্ছে মানে কি, আমরা যখন কোনো ওয়েবসাইট সার্চ করছি, সেই সার্চিং যে কন্টেন্টটা, সেই সার্চিং রিলেটেড যে পেজটা, সেই ফাইলটা, সেটা কোথা থেকে ফেচ করে আনছে, সে সার্ভার থেকে ফেচ করে আনছে। তাহলে সেই সার্ভারে পাবলিশার যখন পাবলিশ করছে ডেটাটা, সেটা কিন্তু সেই পাবলিশার কন্টেন্ট সার্ভারে সেভ হয়ে থাকছে। এবার পাবলিশার কন্টেন্ট সার্ভার থেকেই নেক্সট টাইমে যখন কোনো ইউজার সার্চ করছে, ওখান থেকেই কিন্তু ডেটাটা ফেচ হয়ে আসছে। তাহলে এইটা হলো সেই পাবলিশার কন্টেন্ট সার্ভার। এবার পাবলিশার কন্টেন্ট সার্ভার আবার কি করছে, সাপ্লাই সার্ভারকে দিয়ে দিচ্ছে। সাপ্লাই সার্ভার কোনটা, তার কি কাজ, ভূমিকা কি, তার ভূমিকা হচ্ছে এটাই, যখন আমরা ল্যাপটপে বসে গুগলে সার্চ করছি, তখন কিন্তু যে কন্টেন্টটা নিয়ে সার্চ করছি, লক্ষ্য করে দেখবেন সেই রিগার্ডিং কোনো মেইল আমাদের মেইলে চলে আসছে, সেই রিগার্ডিং ডেটা, সেই রিগার্ডিং কন্টেন্টগুলো কিন্তু আমাদের ফেসবুকের মধ্যে চলে আসছে। তাহলে কি হচ্ছে, তাহলে এই যে অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো কি করে পাচ্ছে, আপনি কি সার্চ করলেন গুগলে, সেই ডেটাটা কি করে তারা পাচ্ছে, সেটা হচ্ছে সাপ্লাই সার্ভার বলে একটা আসছে, যে সাপ্লাই সার্ভারকে ও কি করছে, কন্টেন্ট সার্ভার দিয়ে দিচ্ছে, সেই সাপ্লাই সার্ভার ওই সবাইকে সাপ্লাই করছে, সমস্ত প্ল্যাটফর্মকে। তাহলে এইভাবে হচ্ছে করছে। আবার এজেন্সি অ্যাড সার্ভার কোনটা, এজেন্সি অ্যাড সার্ভার হচ্ছে এটাই, যে যখন পাবলিশার যখন কোনো একটা অ্যাড পাবলিশ করে দিচ্ছে, তখন কিন্তু সেটা এজেন্সিতে চলে যাচ্ছে। এজেন্সি বলতে এখানে কোন এজেন্সি, এখানে এজেন্সি বলতেই বোঝাচ্ছে হলো, আপনি যে মেশিনে কাজ করছেন, মানে ইউজার যে মেশিনে বসে সার্চ করছে, সেই মেশিনের আইপি অ্যাড্রেস, সেই ইউজারের লোকেশন, সেই ইউজারের টার্গেট, সেই ইউজারের হচ্ছে কুকিজের হিস্ট্রিটা কিন্তু পাচ্ছে। সেইটাই হলো এজেন্সি অ্যাড সার্ভার। তাহলে এই পুরো মডেলটাই হচ্ছে বলছে সেলস অ্যান্ড ডেলিভারি মডেল, যেটা প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং বলা হয়। প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিংটা হচ্ছে আমাদের যে ডিজিটাল মার্কেটিং যে টেকনিক্যালি যে কাজ করছে, আমরা একবার অ্যাডভার্টাইজমেন্টটা একবার যখন আমরা পাবলিশ করে দিচ্ছি নেটে, তখন কিন্তু সেটা কিন্তু টোটাল অল ওভার ইন্টারনেটের সমস্ত ইয়েতে কিন্তু সেটা ঘুরতে থাকছে। এবার কিভাবে ঘুরছে, সেটাই হলো এই মেথডে ঘুরছে, এই মডেলে ঘুরছে। তাহলে এটা হলো ক্লায়েন্ট সার্ভার, মানে যেটা পাবলিশার করছে, সেটা চলে যাচ্ছে পাবলিশার কন্টেন্ট সার্ভারে, কন্টেন্ট সার্ভার থেকে সেটা চলে যাচ্ছে সাপ্লাই সার্ভার থেকে, সেই সাপ্লাই সার্ভার থেকেই আমরা অন্যান্য প্ল্যাটফর্মও পেয়ে যাচ্ছি যে কন্টেন্টটা। তারপরে কি আরেকটা কি, এজেন্সি অ্যাড সার্ভারের, এজেন্সি অ্যাড সার্ভারও কিন্তু সেটা সেভ হয়ে থাকছে। এজেন্সি অ্যাড সার্ভার কোনটা, না এই পাঁচটা যে পয়েন্ট আমি বলেছি, কুকিজ, টার্গেট, কন্টেক্সচুয়াল, জিও টার্গেট আর হলো আইপি অ্যাড্রেস, এরাই হচ্ছে এই এজেন্সি অ্যাড সার্ভার, যেটা ওই সার্ভারের মধ্যে স্টোর হয়ে থাকছে। এবং এই সফটওয়্যার, এই যে কুকিজ তো একটা সফটওয়্যার, এর মারফতেই কিন্তু আমরা পরবর্তীতে যখন আবার সার্চ করব, তখন সেই হিস্ট্রি, সেই ব্যাকআপ থেকেই, সেই ডেটা থেকে কিন্তু সেই ডেটাটা ফেচ হয়ে যাবে, যে হ্যাঁ এই ইউজার এই ডেটাটা কিন্তু এই তারিখে এই আইপি অ্যাড্রেস থেকে সার্চ করেছিল, তো ওইটা অটোমেটিক তখন চলে আসবে। আমরা যখন দেখবেন, যখন আমরা কোনো জায়গায় ইউজার লগ ইন পাসওয়ার্ড দেই, ইউজার লগ ইন পাসওয়ার্ডটা কিন্তু ওই কুকিজে সেভ হয়ে থাকে, যাতে কি হয়, পরবর্তীতে যখন আমরা আবার ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছি, তখন অটোমেটিক্যালি সেটা দেখবেন ওখানে পুট হয়ে যায়, আমাদের কিন্তু নতুন করে আর দিতে হয় না, যদি আমরা কুকিজটাকে অন করে রাখি। তাহলে এটা হচ্ছে এই প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং এর এই মডেলটা। এইবারে যেটা নেক্সট টপিক বলবো, সেটা হচ্ছে কম্পেনসেশন মেথড। কম্পেনসেশন মেথডটা কি, না আমার যে এই যে ধরুন আমি একটা পাবলিশার, মানে আমি একটা কোম্পানির ইয়ে করছি, প্রোডাক্টের পাবলিশ করছি। তাহলে কি হবে, তাহলে আমার যে প্রোডাক্ট বানানো থেকে শুরু করে, ম্যানুফ্যাকচার থেকে শুরু করে অডিয়েন্স পর্যন্ত পৌঁছানো পর্যন্ত, তার যে অ্যাডভার্টাইজমেন্ট, তার প্রোডাক্টের কস্ট, দুনিয়ার যত কিছু আছে, সব কিছু কিন্তু এই কম্পেনসেশন মেথডের মধ্যে পড়ছে। এর মধ্যে কিছু কিছু টার্ম আছে যেগুলো আমাদের জানা খুব জরুরি। ডিজিটাল মার্কেটিং শিখতে হলে আমাদের এই টার্মগুলো সম্বন্ধে আমাদের পরিচিত হতে হবে। কি রকম, সেটা হচ্ছে কি সিপিএম। সিপিএম মানে কি, যে কস্ট পার মাইল। কস্ট পার মাইল মানে কত মাইল, মানে মাইল বলতে এখানে ওই ডিস্টেন্স মাইল বলতে বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে হলো যে একটা প্রোডাক্টের পাবলিশ থেকে শুরু করে, তার প্রোডাক্টের ম্যানুফ্যাকচার থেকে শুরু করে একদম অডিয়েন্স পর্যন্ত, অ্যাডভার্টাইজমেন্ট পর্যন্ত, এই টোটাল মেথড, টোটাল যে প্রসেসটা, এইটা একটা মাইলেজ হিসেবে ধরা হচ্ছে। তাহলে এই টোটাল করতে যে খরচাটা, সেটা হচ্ছে কস্ট পার মাইল, যে প্রত্যেকটা স্টেপে আমার কত টাকা করে খরচা হচ্ছে। এবং তার বিনিময়ে শুধু খরচা হিসাব করলে তো হবে না, তার তো আমি রেভিনিউ কি পাবো, তার রিটার্ন কি পাবো, তারও একটা হবে। তাহলে রেভিনিউ পার মাইলেজ,
তারপরে কি সিপিসি মানে কস্ট পার ক্লিক, যেটা পেপার ক্লিকের মেথডের মধ্যে পড়ছে। অলরেডি পেপার ক্লিক সম্বন্ধে আগের ক্লাসে বলে দিয়েছি, আগের ক্লাসগুলো দেখতে হবে, তাহলে কিন্তু এই ক্লাসগুলো বোঝা যাবে ভালো করে। তাহলে এরপরে কি সিপিই মানে মানে কস্ট পার এঙ্গেজমেন্ট, কস্ট পার এঙ্গেজমেন্ট মানে যখন আমি অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশার যখন পাবলিশ করে দিচ্ছে, কোনো একটা ইউজার যখন সেটাতে সার্চিং করছে, তাহলে উনি কতবার ওটাকে ইমপ্রেশন করেছে, মানে কতটা উনি তার উপরে ইন্টারেস্ট দেখিয়েছে, তার ডিমান্ডটা বোঝা যায়। এই কস্ট পার এঙ্গেজমেন্ট দিয়ে কোনো একটা প্রোডাক্টের ডিমান্ডটা বোঝা যায়, যে বাজারের ডিমান্ডটা কতটা। তারপরে কি কস্ট পার ভি মানে কস্ট পার ভিউ, কস্ট পার ভিউ, কস্ট পার ভিউ মানে কি, যে আমরা যে একটা কন্টেন্টের যে দেখছি, তার যে ডিজাইন, সেই ডিজাইনটা কিন্তু আমাকে বানাতে হচ্ছে, যেটা ইউজার ইন্টারফেস, তো ডিজাইনের একটা কস্টিং খরচা আছে, সেটা হচ্ছে সেই কস্ট পার ভিউ। তারপরে কস্ট পার ইনস্টল, কস্ট পার ইনস্টল মানে কি, আমরা কোনো একটা যখন প্রোডাক্ট পাবলিশ করি, তার কোনো কোম্পানি কি করে, তার একটা অ্যাপ বানাচ্ছে, তার একটা ওয়েবসাইট বানাচ্ছে, তার একটা ওই ভিডিও বানাচ্ছে, তার একটা অডিও বানাচ্ছে, এগুলো অ্যাডভার্টাইজিং করার জন্য তো আমরা এগুলো বানিয়ে থাকি, পাবলিশাররা বানায়, মানে কোম্পানি বানায়। তাহলে কি হচ্ছে, তাহলে সেই যে যেই যে খরচাটা, সেই ইনস্টলমেন্টের যে খরচাটা, সেটা হচ্ছে কস্ট পার ইনস্টল। তারপরে কি, তারপরে হচ্ছে কস্ট পার লিড, কস্ট পার লিড, এই যে সিপিএল, কস্ট পার লিড। কস্ট পার লিডটা কি, যে আমি কত টাকা আমি লিড করলাম, কত টাকা আমি লিড করলাম, তার একটা খরচা। তাহলে এই এই যে টোটাল এই টার্মগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। ডিজিটাল মার্কেটিং ক্লাস মানে শিখতে হলে তাহলে আমাদের এই টার্মগুলো প্রত্যেকটা সম্বন্ধে জানতে হবে, যে কোন কোন টার্মটা কি বিষয় ইউজ হচ্ছে এখানে। তাহলে এই এই যে এতগুলো আমি যে টার্ম বললাম, যে সিপিএম, আরপিএম, সিপিসি, সিপিই, সিপিভি, সিপিআই, সিপিএল, এগুলো সব হচ্ছে কম্পেনসেশন মেথডের আন্ডারে পড়ছে। তাহলে এই হচ্ছে আজকের ক্লাসে বেসিক্যালি বলার ছিল। একটা হচ্ছে কি অনলাইন অ্যাডভার্টাইজিং এর যে সেলস অ্যান্ড ডেলিভারি মডেল বোঝানো, যেটা প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং বলছে। যে প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং ডিপেন্ড করছে কিসের উপরে, এই 5টা মেথডের উপর ডিপেন্ড করছে, 5টা টপিক্সের, 5টা পয়েন্টের উপর ডিপেন্ড করে। কি কি, এক হচ্ছে কুকিজ, এক হচ্ছে টার্গেট, এক হচ্ছে কন্টেক্সচুয়াল, আর এক হচ্ছে জিও টার্গেট, অ্যান্ড হচ্ছে আইপি অ্যাড্রেস। প্রত্যেকটার কিন্তু ভূমিকা আছে আলাদা আলাদা, একটা ছাড়া কিন্তু আরেকটা কিন্তু চলবে না। তাহলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক আপ আছে এবং ভূমিকা আছে। তারপরে কি এই টোটাল মডেলটা আমি বোঝালাম, যে কি পাবলিশার ইউজার কি করে সার্ভারে স্টোর হচ্ছে, সেই সার্ভার থেকে কি করে আমরা অন্য অন্য প্ল্যাটফর্মে পাচ্ছি। তারপরে কি, তারপরে এই যে আমরা যখন নেক্সট টাইম যখন আবার সার্চ করব সেই কন্টেন্টটাকে, তখন কিন্তু অটোমেটিক্যালি আমরা সেটা পেয়ে যাই। আমাদের কিন্তু সেটা করতে হয় না, মনে করতে হয় না, মানে কোন ওয়েবসাইটে আমরা দেখেছিলাম সেই সেই কন্টেন্টটা, আমাদের কিন্তু সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা কিন্তু সেই কুকিজে সেভ থাকে। সেই সেই কুকিজ আর এই যে টার্গেট, কন্টেক্সচুয়াল, জিও টার্গেট, আইপি অ্যাড্রেস, এগুলোই হচ্ছে যে এজেন্সি অ্যাড সার্ভার। তাহলে এই পুরো মডেলটাই হচ্ছে কি বলা হয় সেলস ডেলিভারি মডেল, যেটাকে বলা হয় হচ্ছে প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং। এই গেল। তারপরে 2 নম্বরে বললাম, বোঝালাম হচ্ছে কম্পেনসেশন মেথড গুলো, যে কম্পেনসেশন মেথড গুলো কি কি আছে। সিপিএম আছে, আরপিএম আছে, সিপিসি আছে, সিপিই আছে, সিপিভি, সিপিআই আর সিপিএল। এই প্রত্যেকটা আলাদা আলাদা মানে আমি ধরে ধরে বোঝালাম, যে কস্ট পার মাইলেজ, রেভিনিউ পার মাইলেজ, তারপরে কস্ট পার ক্লিক, পেপার ক্লিক, যেটা অনেকবার বলেছি আমি, হুম তারপরে কস্ট পার এঙ্গেজমেন্ট, কস্ট পার ভিউ, কস্ট পার ইনস্টলমেন্ট, কস্ট পার লিড। তাহলে এই হচ্ছে আজকের যে ক্লাসটা, যে থার্ড ক্লাস হলো ডিজিটাল মার্কেটিং এর পার্ট 5 এর থার্ড ক্লাস, যেটা অনলাইন অ্যাডভার্টাইজিং নিয়ে চলছে। এইটারও আরো আরেকটা ক্লাস হবে হয়তো। তো এই ক্লাসটা এই পরবর্তী ক্লাসে আমি ডিজিটাল এই অনলাইন অ্যাডভার্টাইজিং এর আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দেব। তো এটাই আমার লাস্ট পর্যন্ত বলার, যে আপনারা আমাদের এই পালিজ ওয়েব ডিজাইনের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকে, তাহলে ইমিডিয়েট করে নেবেন। তাতে কি হবে, যখন যখন এই ভিডিওগুলো দেবো, তাহলে অটোমেটিক আপনার নোটিফিকেশন চলে আসবে। আর দুই দুই হচ্ছে যে একটু লাইক করতে হবে, নাহলে আমি বুঝতে পারছি না যে আমার পড়ানো আপনারা বুঝতে পারছেন কিনা, আমার ক্লাস আপনারা কতটা বুঝতে পারছেন। যদি লাইক করেন তাহলে আমি একটু বুঝতে পারবো, তাহলে সেই হিসেবে আমি ক্লাসগুলো করাতে পারবো। তো এই ছিল বলার। তো পরবর্তী ক্লাস আরো ইনফরমেশন নিয়ে আসছি, একটু অপেক্ষা করতে হবে।